মধ্যে আপনার স্ত্রীও বিশেষভাবে আমার স্ত্রী হ্যাঁ আপনার স্ত্রীও তো বিশেষভাবে বিয়ে কোথায় হলো ভাই? রে ভাই, ইতোমধ্যেই আপনার স্ত্রীও কথাটা শুনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন দেব। রুক্মিণীকে স্ত্রী হিসেবে মেনে নিতে তিনি অস্বীকৃতি জানালেন। তবে কি 12 বছর লিভিংয়ে থাকা হবু স্ত্রীকে শুধুমাত্র ব্যবহারই করলেন দেব, নাকি শুভশ্রীর প্রেম জোয়ারে বিয়ে ঠিক হয়ে থাকা হবু স্ত্রীর কথা বললেন পশ্চিমবঙ্গের এই সুপারস্টার? যে বিষয়টি নিয়ে বিতর্ক চরমে। আনুষ্ঠানিকভাবে বিয়ে ঠিক করে যার সঙ্গে একই ছাদনাতলায় নিশি যাপন করলেন এতগুলি বছর, সেই রুক্মিণীকে স্ত্রী হিসেবে আর মানতে পারছেন না দেব। ইতিমধ্যে আপনার স্ত্রীও বিশেষভাবে আমার স্ত্রী হ্যাঁ আপনার স্ত্রীও তো বিশেষভাবে বিয়ে কোথায় হলো ভাই? শুভশ্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনটা যেন এখন আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। সময় আর তাদের দুজনের চালচলনের বিষয়টি নজরে এসেছে নেটিজেনদের। সন্দেহটা আরও আগে থেকেই ছিল। রুক্মিণী শুরু থেকেই বলে এসেছেন দেব শুভশ্রীর ফের সম্পর্ক সন্দেহজনক। তারা যেভাবে মিশছেন তা কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। আর তার চেয়েও বড় কথা, যে শুভশ্রীর সঙ্গেও বিয়ের প্রতিশ্রুতিতে 4 বছর লিভিংয়ে ছিলেন দেব, সেই শুভশ্রীর সঙ্গে 12 বছর পরে এসে যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক হবে তা বিশ্বাসের অযোগ্য। টালিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় জুটির একটি ছিলেন দেব শুভশ্রী। অবশ্য অনেকে চেয়েছিল তারা দুজন ব্যক্তি জীবনেও একসঙ্গে ঘর বাঁধুক, কিন্তু ভাগ্যক্রমে সেটা হয়নি। শুভশ্রীরও ঘর সংসার, স্বামী সন্তান হয়েছে, আর দেবেরও এক পর্যায়ে রুক্মির সঙ্গে সংসার সাজানো হয়েছে। 12 বছর স্বামী স্ত্রীর মতো জীবন কাটানো স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে বাকি ছিল শুধুমাত্র খাতা কলমের সই স্বাক্ষর। কিন্তু তার সবকিছুকে উপেক্ষা করে দেব বললেন তার কোনো স্ত্রী নেই। সাংবাদিকের প্রশ্নের পাত্তাই দিলেন না দেব। ইতিমধ্যে আপনার স্ত্রীও বিশেষভাবে আমার স্ত্রী দেবের এমন আচরণ ও মনোভাবের পরে তীব্র প্রতিক্রিয়া জন্মেছে নেটিজেনদের মাঝে। কেননা বিষয়টি এখন অনেকটাই পরিষ্কার যে শুভশ্রীর সঙ্গে তার কিছু একটা চলছে, যার ফলে পুরনো প্রেমিকা ফিরে আসায় হবু স্ত্রীকেই অস্বীকার করছেন দেব। তার মনোভাব যে আর রুক্মিণীতে সীমাবদ্ধ নেই সেটা তো বলাই যায়।